হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই নড়াইল গ্রামে। আর নড়াইল গ্রামে এসেই কিন্তু এই যে সেই লাল শাপলা ফুল, সেই লাল লাল রাশি রাশি শাপলা ফুলের সেই ভিডিও আমি করতে চলে আসলাম। এই আপনাদের একটু কাছ থেকে আমি দেখাই। এই দেখুন সেই লাল শাপলা ফুল, দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। আর লাল শাপলা ফুল কিন্তু সব জায়গায় দেখা যায় না। এই লাল শাপলা ফুল বিশেষ করে কিছু কিছু গ্রাম অঞ্চলে দেখা যায়। তার ভিতরে আমি দেখলাম এই যে আপনার নড়াইল লাহড়িয়া গ্রামে কিন্তু এই লাল শাপলা ফুল দেখা গেছে। আর দেখা মাত্রই কিন্তু আমি আসলে উপরে ছিলাম দাঁড়িয়ে থাকা অবস্থায় আবার নিচে পানিতে নেমে আসলাম। পানিতে নেমে এসেই কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছি, শুধু আমার বন্ধুদের দেখানোর জন্য। আসলে আমার বন্ধুদের দেখাবো যে লাল শাপলা ফুল কী পরিমাণে হয়েছে এই বিলে। প্রচুর পরিমাণে হয়েছে এই বিলে। দেখেন এই বিলটা ধরেই সব লাল শাপলা ফুল, সব লাল শাপলা ফুল, সব লাল শাপলা ফুল, দেখেন সব লাল শাপলা ফুল, বুঝছেন? তা বন্ধুরা, এই প্রথম প্রথম কে দেখলেন এই লাল শাপলা ফুল? আমি বলবো যারা প্রথম দেখছেন অবশ্যই দুটো করে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই লাল শাপলা ফুল এই প্রথম দেখলেন, ঠিক আছে? আর যারা আসলে গ্রাম অঞ্চলে থাকেন তারাই কিন্তু এই লাল শাপলা ফুল দেখতে পারেন। কত সুন্দর লাল শাপলা ফুল ফুটেছে। এরম দৃশ্য কিন্তু গ্রাম অঞ্চলের লোকজনই বেশিরভাগই দেখতে পারেন। শহর অঞ্চলের লোক আমরা খুবই কমই দেখতে পারি, যে কারণে আমি পানির মধ্যে নেমে গেলাম। কারণ শহর অঞ্চলে ভাই থাকা পড়ে, ভাই গ্রাম অঞ্চলে অত থাকা পড়ে না। যাই হোক, এই গ্রামের দিকে ঘুরতে আসলাম এখন। এই শাপলা ফুল দেখেই কিন্তু আমি আর লোভ সামলাতে পারলাম না, যে কারণে কিন্তু আমি ভিডিও করতে শুরু করে দিলাম। আপনারাও যদি আসেন, আমি আমি বলবো যারা শহর অঞ্চলে থাকেন তারাও যদি গ্রামের দিকে আসেন অবশ্যই এই লাল শাপলা ফুলের ভিডিও করবেন ইনশাল্লাহ। ভিডিও আপনি যদি ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, টুইটারে বলে, একটু ইনস্টাগ্রাম বলেন বা টিকটকে বলেন, যাতেই ছাড়েন না কেন, ভিডিও কিন্তু ভিউ বেড়ে যাবে, ঠিক আছে? মানে এত সুন্দর এই যে দৃশ্য, মনোমুগ্ধ করা দৃশ্য, আপনি কোথায় পাবেন ভাই? আপনি কোটি টাকা দিলেও কি পাবেন? কারণ এই দৃশ্যগুলো, এইগুলো মনে করেন যে একদম স্মৃতি হয়ে থাকবে। এই ভিডিওগুলো আপনি করে যখন আপনি আমার ইউটিউব চ্যানেলে ছাড়বেন বা ফেসবুকে ছাড়বেন, এগুলো কিন্তু স্মৃতি হয়ে থাকবে ভাই। এইগুলোই কিন্তু বাস্তব সত্য কথা, ঠিক আছে? তা আমার এই দৃশ্য দেখে আমি কি বলবো, আমি খুবই খুশি। আমি যা ঈদে খুশি থাকি সেরকম মনে হচ্ছে আমি সেরকম খুশি আছি, ঠিক আছে? তা আপনাদের বলবো, আপনারা যদি গ্রাম অঞ্চলে কোনো সময় কোনো দিন আসেন, অবশ্যই এরকম দৃশ্য যদি আপনাদের চোখে পড়ে অবশ্যই ভিডিও করবেন, করে আপনার ফেসবুক, ইউটিউব, টিকটক আইডিতে ছাড়বেন, দেখবেন খুব ভালো লাগবে। এবং দর্শকরা আপনারা কিন্তু খুব ভালো বলবে যে না, একটা ভালো দৃশ্য বা ভালো সিনারি বা ভালো একটা লোকেশনে যে আপনি ভিডিও করছেন, ঠিক আছে? আসলে ভাই আমি আসলে চেষ্টা করি আপনাদের, আমার ফেসবুক, ইউটিউব আর টিকটক, আমার যত ইনস্টাগ্রামে যত বন্ধুরা আছেন তাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করি যে না, তাদেরকে কিছু একটু ভালো ভালো ভিডিও আমি উপহার দিই। আমার বন্ধুদের যদি আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তাহলে কিন্তু আমার বন্ধুরাও কিন্তু অনেক খুশি থাকবে, তাদেরও অনেক ভালো লাগবে, বুঝছেন? আমি চেষ্টা করি ভাই, আমি যতটুকু পারি আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। তা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন, আমি বলবো অবশ্যই আপনারা একটা লাইক, একটা কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে বা একটা লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন, একটা কমেন্ট করেও আমার পাশে থাকবেন। কারণ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে কিন্তু আমি আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। এটাই কিন্তু বাস্তব সত্য কথা বন্ধুরা। তা আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে, ঠিক আছে? আর আগামীতে আমার ভিডিও শর্ট আছে, কিছু নাটকের শুটিং আছে। ওই নাটকের শুটিংয়ের কিছু আপনার ভিডিও আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন, ফেসবুক আইডিতে আমার দেখতে পারবেন। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এমডি ইব্রাহিম হোসেন। আপনারাও আমার ওই ফেসবুক আইডিতেও আমার ভিডিও দেখতে পারবেন, ঠিক আছে? তা সব মিলে আজকের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে। আজকে সকালটা যেন খুবই সুন্দর লাগছে। তা আমি লাস্টে একটা কথাই বলবো, যারা নতুন বন্ধু আছেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা আমার নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। তা বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমি ইব্রাহিম, আর আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।